যে যেসব মা বোনেরা কথা বলছেন আপনারা কথা বন্ধ করেন। আর এই এমনিতেই তো মহিলারা বাঁকা মানুষ, ওদেরকে এই কাছে রেখেছেন কেন? এই জায়গায় ওদেরকে হাফ কিলোমিটার দূরে রাখতে হয় মহিলাদেরকে। মহিলারা বিদ্যা বুদ্ধির দিকে কম, ওদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। একথা আল্লাহর নবী বলছেন যে মহিলাদের বিদ্যা বুদ্ধি কম, ওরা খায় পায়খানা করার দিন কাটায়, তার নাম মহিলা। এখানে যে কোরআন হাদিসের জালসা হচ্ছে, ইসলামী জালসা হচ্ছে, এখনো বক বক করছে, ওর নাম মহিলা। আমরা যতক্ষণ কথা বলছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রত্যেকেই বিনয়ের সাথে, নম্রতার সাথে, শিষ্টাচারের সাথে, ভদ্রতার সাথে, মনোযোগের সাথে, একনিষ্ঠতার সাথে আমরা আজকের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করি। প্রত্যেকের নিকটে আমাদের এটা বিনীত আহ্বান। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পবিত্র রুজি ভক্ষণ করার গুরুত্ব, হালাল পবিত্র রুজি ভক্ষণ করার গুরুত্ব এবং হারামের পরিণাম। উল্লেখিত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয় আলোচনা করার পূর্বেই যেসব নারী পুরুষ রাস্তাঘাটে চলাচল করছেন, হাঁটা চলাচল করছেন, কথা বলছেন, গল্প করছেন, বিশৃঙ্খলা করছেন, প্রত্যেকের কাছে আমাদের বিনীত আহ্বান, আপনারা স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি আজকের ইসলামী সম্মেলনকে যেন আল্লাহ আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ তাকে কবুল করে নেন। যত নারী পুরুষ এসেছে তাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দাও। যারা মারা গেছেন, যেসব নারী পুরুষ ঈমান নিয়ে, তাদের কবরের শাস্তি মাফ করে দাও। আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম হালাল পবিত্র রুজি ভক্ষণ করার গুরুত্ব। মানুষের জীবনে, পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার রুজি। সেটা অর্থ বলেন, টাকা বলেন, সম্পদ বলেন, যেটাই বলেন, রিজিক। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ তেমন টাকা ছাড়া বাঁচতে পারে না, রুজি ছাড়া বাঁচতে পারে না। আমাদের শরীরে যদি রক্ত না থাকে যেমন আমরা বাঁচতে পারবো না, ঠিক আমাদের অর্থনীতি যদি সচল না হয় তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। আর মানব জীবনে বড় ফিতনা মানুষের ভিতরে, দুনিয়াবি ফিতনা, তার একটা হচ্ছে অর্থনীতিতে, দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। ফাইন আউয়ালু ফিতনাতি ফি বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই। বানি ইসরাইলের প্রথম ফিতনা ছিল নারীদেরকে নিয়ে। তো আজকে আমরা দুনিয়া ইনকামের জন্য, উপার্জনের জন্য হালাল হারাম বিবেচনা করছি না। যে কোনো মূল্যে রুজি ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, কিন্তু সেটা হালাল কি হারাম এটা আমরা বিবেচনা করছি না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, লাইবানিল মারু মা খাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ এটা বিবেচনায় নিবে না যে সে হালাল খাবে, হারাম না হালাল ইনকাম করছে, এটা বিবেচনা নিবে না। এটা মানুষ বিবেচনায় নিবে না। সে রুজি ইনকাম হচ্ছে নাকি এর পিছনে ছুটবে মানুষ, কিন্তু ওটা হালাল না হারাম এই বিবেচনা নিবে না। আজকে মানুষ দুনিয়া উপার্জনের পিছনে ছুটেছে, কি হালাল কি হারাম এটা বিবেচনা আনছে না। আমর বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা ফকির হবে এই ভয় আমি করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়া তোমাদের উপরে এইভাবে চাকচিক্য তুলে ধরা হবে। দুনিয়ার নাচ নেয়ামত, খেল তামাশা, হারাম, চাকচিক্য, অট্টালিকা, গাড়ি বাড়ি, পদবি মর্যাদা, লোভ লালসা, এগুলি তুলে ধরা হবে। যেভাবে পূর্বের উম্মতদেরকে ওইভাবে তুলে ধরা হয়েছিল, ফাতানাফাসুহা, তোমরা সেটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করবে, কামা তানাফাসুহা, যেমন তারা প্রতিযোগিতা করেছিল। ওয়াতুহলিকাতুম কামা হালাকাতুহুম, ফলে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে যেমন তারা ধ্বংস হয়েছিল। দুনিয়া মানুষকে ধ্বংস করে কিভাবে? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা অর্থের পিছনে সময় দিতে দিতে নিজের জীবনকে ব্যয় করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে পরকালকে ভুলে গিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইস আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, টাকা পয়সার পূজারীরা ধ্বংস, ওয়াল কাতিফাত ওয়াল খামিসা, পোশাক বিলাসী এরা ধ্বংস। যারা টাকার পিছনে ছুটছে, অর্থের পিছনে ছুটছে, টাকার পিছনে ছোটা দোষের নয়, অর্থ ইনকাম করা দোষের নয়, তবে অর্থ হতে হবে হালাল, হালাল ইনকাম করা দোষের নয়। কিন্তু আপনি দুনিয়াতে মাত্র কয়েক বছর থাকার জন্য টাকার পিছনে যেভাবে ছুটেছেন, আপনার কাছে কি হালাল কি হারাম টাকা আপনার লাগবে। এই যে যারা পরকালকে ভুলে, কবর, কিয়ামত, জান্নাত জাহান্নামকে ভুলে, আল্লাহকে ভুলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যারা শুধু দুনিয়ার পিছনে সময় ব্যয় করছে, এদের পরিণাম হবে থাকার জায়গা জাহান্নাম। টাকা ইনকাম করেন বৈধভাবে, হালালভাবে। আপনার এই ৬০-৭০ বছর জীবন শুধু দুনিয়ার পিছনেই ব্যয় করে দিবেন, টাকার পিছনেই, লোভ লালসা, পদবি, হিংসা, অহংকার, দুর্নীতি, চুরি, ডাকাতি, হত্যা, এগুলির পিছনেই ব্যয় করে দিবেন। এই জীবনের পর আরেকটা জীবন আছে, সেই জীবনের নাম কি? পরকাল। তো পরকালের জন্য কি করলেন? যার ঈমান নাই, আমল নাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ তাহলিল নাই, পর্দা নাই, সালাম নাই, চরিত্র নাই, প্রতিবেশীর হক নাই, পিতামাতার খেদমত নাই, যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া কামাই করতে হবে, যে দুনিয়ার পূজারী হয়েছে, দুনিয়ার দাস হয়েছে, আল্লাহর নবী বলছেন দুনিয়ার দাস, টাকা পয়সার দাস, ধন সম্পদের দাস,
এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অভিশাপ করেছেন যারা পরকালকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকার বস্তু, ধোঁকার সামগ্রী, ধোঁকা দিচ্ছে আপনাকে। অন্তত আমি যতক্ষণ কথা বলছি খুব খেয়াল করে, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নেই। আর আমি বক্তা না, ওয়াজ করতেও পারি না। আমি দু একটা কথা বলতে এসেছি, ধৈর্য সহকারে আমার কথাটা শুনতে হবে। যারা শুনতে চাচ্ছেন না আস্তে করে উঠে চলে যাবেন, বিশৃঙ্খলা করবেন না। আর যেসব মা বোনেরা এসেছেন আপনারা সম্মানিতা, আপনারা কথা গল্প পরিহার করে আমাদেরকে ধৈর্যের সাথে মূল্যায়ন করেন। পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতে পারেনি, সবাইকে চলে যেতে হবে। আপনি পদে ছিলেন 2 বছর, 4 বছর, 7 বছর। ফেরাউন সম্প্রদায় 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 400 বছর। এখন আছে? নাই। কবে চলে গেছে? আপনাকে যেতে হবে। বিচার মাঠে বলবে, হায় আফসোস হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো শেষ হলো। মালিয়া, আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করেছিলাম, আজকে বিচার মাঠে কোনো কাজে লাগলো না। ব্যাংকে বলছেন আমার ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা আছে, 100 একর জমি আছে, গোয়াল ভরা গরু আছে, গোলা ভরা ধান আছে, আমার সম্পদ আছে। আপনি বলছেন আছে, এখন মৃত্যুবরণ করলে আপনার সাথে কিছুই যাবে না। সব ইনকাম করলেন ঠিক আছে, কিন্তু ইনকাম যে করলেন হালাল হারাম তো বিবেচনা করলেন না। আপনি দুর্নীতি করলেন, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি করে, মানুষের সম্পদ দুর্নীতি করে, আত্মসাৎ করে টাকা ইনকাম করলেন। এটা নিশ্চিত আপনি ইনকাম করলেন। আপনি 10 একর জমি মানুষের দুর্নীতি করে ইনকাম করেছেন, 1000 কোটি টাকা ঘুষ খেয়েছেন, 5000 কোটি টাকা সুদের টাকা আপনি উপার্জন করেছেন, নগদ আপনি উপার্জন করেছেন, এটা নগদ আপনি দেখতে পাচ্ছেন, এটা নিশ্চিত। কিন্তু আপনি এটা এখন ভোগ করতে পারবেন, এটা কি নিশ্চিত? কথা বুঝেননি মনে হয়? নগদ আপনি 1 কোটি টাকা দুর্নীতি করে নিয়ে আসলেন, নগদ, এটা নিশ্চিত, এই যে নিয়ে আসলেন। কিন্তু 1 কোটি টাকা যে এখন আপনি ভোগ করতে পারবেন, এটা কি নিশ্চিত? আরে তবু শুনলাম যে নিশ্চিত, যে আসলাম কাজ করে দিলাম। 1 সেকেন্ডের জন্য বলছি, যদি নিশ্চিত না। ঘুষ খেলেন, দুর্নীতি করলেন, মানুষের জায়গা জমি আত্মসাৎ করলেন, নিশ্চিত করলেন, কিন্তু এটা ভোগ করতে পারবেন না, আর নিশ্চয়তা নেই। তবে দুর্নীতি, চুরি, সুদ, ঘুষ খাওয়ার নিশ্চিত পরিণাম জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি উপার্জন করলেন, ভোগ করতে পারবেন না। আপনি উপার্জন করলেন নিশ্চিত, কিন্তু মরার পরে জাহান্নামেও যেতে হবে, এটাও কি নিশ্চিত। আপনি ক্ষমতার অপব্যবহার করলেন, ক্ষমতা চিরদিন থাকে না। নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছিল। পৃথিবীর ইতিহাসে যারা ফেরাউন, তারা তার জাতির উপরে নির্যাতন করেছিল। যুগে যুগে যারা জাতির উপরে নির্যাতন করেছে তাদের পতন আল্লাহ দেখিয়েছেন। কেউ স্থায়ী হয় না। কাজে আপনি দুনিয়া উপার্জন করতে পারবেন না। দুনিয়া উপার্জন কেউ করতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। ওয়াতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত সামনের দিকে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, তিনি বলছেন আখিরাতের সন্তান আছে, দুনিয়ার সন্তান আছে। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতমুখী হও, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া,
দুনিয়া পূজারী হইও না, দুনিয়ামুখী হইও না। ফাইন্নাল ইয়াওমা আমালুল হিসাব। দুনিয়াতে মানুষ শুধু কর্ম করবে, আল্লাহ এখানে কর্মের হিসাব নেবেন না। অগাদান হিসাবুল আমাল। আর আগামীকাল পরকালে বিচার মাঠে আল্লাহ শুধু হিসাব নেবেন, সেদিন মানুষকে আর কর্ম করার সুযোগ দিবে না। সেদিন মানুষ তার দুই হাত কামড়াবে, আফসোস করবে, বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আখরিজনি না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আমাদেরকে আর একটু অবকাশ দেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। এইবারে যদি দুনিয়াতে যেতে পারি তাহলে সৎ ভালো ভালো আমল করব, আর খারাপ আমল করব না। তখন আল্লাহ বক্তব্য দিবেন, আওয়ালাম নুতুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম না? আমি কি তোমাদেরকে সময় দিয়েছিলাম না? বিবেক বুদ্ধি দিয়েছিলাম। পৃথিবীতে যত প্রাণী দিয়েছিলাম সব প্রাণীর চাইতে শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি ছিল তোমাদের মানুষের। ভালো মন্দ আমি দেখিয়ে দিয়েছি, দান বাম আমি দেখিয়ে দিয়েছি, আলো অন্ধকার আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুমি ইচ্ছা করলে ভালো হতে পারতে, ইচ্ছা করলে খারাপ হতে পারতে। তুমি খারাপ হয়েছ, তোমার ইচ্ছা শক্তি আমি দিয়েছিলাম। তোমাকে আমি তোমার মেধা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আজকে তুমি বলছো দুনিয়াতে পাঠিয়ে দেন। জি না, সেদিন আবার পাঠিয়ে দিবে না, আর পাঠাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছেন। দুনিয়া চলে যাচ্ছে পিঠ দেখিয়ে, আর আখিরাত চলে আসছে। আমরা ছোটবেলায় নদীতে যখন গোসল দিতে যেতাম, তখন নদীর পানি টলটল টলটল করত। নদীর পানিটা আমরা খামচা দিয়ে ধরার চেষ্টা করতাম। তো আপনি যতই পানিকে খামচা দেন, পানি ধরতে পারবেন? ধরতে যাবেন, পানি আঙুল খেয়ানত করে চলে যাবে। তো দুনিয়া হলো এরকম। আপনি দুনিয়া ধরতে চাচ্ছেন, আমার ক্ষমতা দরকার, পদবি দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, সবই হয়ে গেল, কিন্তু ভোগ করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। আপনি অবৈধ উপার্জন করে 10 তলা বিল্ডিং দিয়েছেন, এক রাত সেখানে ঘুমাতে পারবেন এই নিশ্চয়তা নেই। আপনি অবৈধ টাকা দিয়ে গাড়ি কিনেছেন, আপনি একদিন গাড়ি চালাতে পারবেন এই নিশ্চয়তা নেই। আপনি অবৈধভাবে সুদ ঘুষ দুর্নীতির টাকা ইনকাম করেছেন, ওটা আপনি ভোগ করতে পারবেন এই নিশ্চয়তা নেই। তবে হারাম উপার্জনের একটা নিশ্চয়তা আছে, সেটা হলো নগদ জাহান্নাম। এটার নিশ্চয়তা আছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি হারাম ইনকাম করলেন, হাজার লক্ষ কোটি টাকা করে জমি জায়গা ক্ষমতা অপব্যবহার করলেন, ঠিক আছে, কিন্তু এগুলি ভোগ করতে পারবেন এর নিশ্চয়তা নেই। কিন্তু হারাম যে ইনকাম করেছেন এই জন্য জাহান্নামে যাবেন এর নিশ্চয়তা আছে। এই জন্য সাবধান, দুনিয়ামুখী ওইভাবে হবেন না। আপনি পরকালের জন্য দুনিয়া করবেন, অল্পে তুষ্ট থাকবেন, অল্পে তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্দা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। দুনিয়াতে যার যা আছে অতটুকু নিয়ে যে সন্তুষ্ট, সে সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদি মালি মালি। মানুষ বলে এইটা আমার সম্পদ, এইটা আমার সম্পদ, এইটা আমার সম্পদ, এইটা আমার সম্পদ। কয়না মালাহু মিন মালি সালাসুন। মানুষের সম্পদ বলতে তিনটা। কয়টা? তিনটা। মা কানাফা আফলা, যেটা সে খেয়ে হজম করে ফেলেছে সেইটা তার সম্পদ হয়েছে। আওলা বিসাফা আবলা, যেটা সে পরিধান করে ছিঁড়ে ফেলেছে সেটা তার সম্পদ হয়েছে। আমি যে পোশাকটা গায়ে দিয়েছি এটা এখন আমার সম্পদ হতে পারেনি। আমি এখন যদি মারা যাই তাহলে এটা আমার পরিবারের কেউ পরিধান করতে পারবে, পারবে না, বা কাউকে দিয়ে দিলে হবে। কিন্তু আমি যখন এটা পরিধান করে করে ছিঁড়ে ফেলে দেব, আর কেউ এটা ব্যবহার করতে পারবে না, তখন ওটা আমার সম্পদ হয়েছে। এই কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা যে বলে এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ,
ব্যাংকে 50 লক্ষ কোটি টাকা আছে, গোয়াল ভরা গরু আছে, গোলা ভরা ধান আছে, একর বিঘা জমি আছে। মানুষ বলে এইভাবে যে এগুলি আমার সম্পদ, আমার সম্পদ। অথচ আল্লাহর নবী বলছেন না, মানুষের সম্পদ বলতেই 3টা। যে বলছে এগুলি না তার এক, যেটা খেয়ে হজম করেছে সেটা তার সম্পদ হয়েছে। 2, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছে সেটা তার সম্পদ হয়েছে। আওয়াতা ফাক্তানা। 3 নম্বর সম্পদ কোনটা? যেটা সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, দান করেছে, সাদাকা দিয়েছে। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এছাড়া সে পৃথিবীতে যা কিছু ছেড়ে গেল সব মানুষের জন্য রেখে গেল। কার জন্য? ব্যাংকে যে 5 কোটি টাকা, আপনি মরার পরে কে খাবে ওটা? আপনার পরিবারের কেউ। একর জমি জনগণ খাবে, কিন্তু আপনার কি হলো? আল্লাহ নবী বলছেন আপনার ওটাই হলো যেটা জীবন থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় কি করেছেন? দান করেছেন। পরকালের ব্যাংকে টাকা রাখবেন, মানে বেশি বেশি দান সাদাকা করবেন। ফকির মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুসাফির খানা নির্মাণ করবেন। এগুলি হচ্ছে আপনার সম্পদ হবে, বিচার মাঠে এগুলি যাবে। দান করতে শিখবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তাহলে যেটা খেয়ে হজম করলেন সেটা আপনার মাল, যেটা পরিধান করে ছিঁড়ে ফেললেন সেইটা আপনার মাল, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করলেন ওইটা আপনার মাল। এছাড়া যা রেখে যাবেন সব মানুষে খাবে, আপনার ছেলে হোক, মেয়ে হোক, জনগণ হোক, সব মানুষের জন্য রেখে গেলেন। আপনি যে ব্যাংকে 5 কোটি টাকা রেখে মারা গেলেন, আপনি কি নিশ্চিত আপনি মৃত্যুবরণ করার পরে আপনার ছেলে ওখান থেকে 1 লক্ষ টাকা মসজিদে দান করবে? বুঝেননি কথা মনে হয়? এটা কি নিশ্চিত আপনি? কি এর দান? মৃত্যুবরণ করার পরের দিনে টাকা ভাগাভাগি নিয়ে মারামারি লাগবে। কথা বুঝেননি? ঢেকি বুঝেন নাকি? ঢেকি কি করে? এটা ধান মারে, আটা তৈরি করে। এমন ইতিহাস ঘটেছে যে ঢেকিটা কেটে অর্ধেক করে ভাগ করে নিয়েছে। এরা হলো 2 ভাই, শুধু বাপ মরতে দেরি। কথা বুঝেননি মনে হয়? বলছিলাম যার জন্য এত কিছু করছেন, স্ত্রীর মুখে হাসি ফুটাবেন, ছেলের মুখে হাসি ফুটাবেন, দুনিয়াতে একটু মাতবাড়ি করে চলার চেষ্টা করছেন, রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করছেন, যে গ্রামে আমার একটা 2 তলা বিল্ডিং থাকবে, একটা ভালো গাড়ি থাকবে, ভালো পোশাক থাকবে। এই জন্য আপনি হারাম খাচ্ছেন। যাদের জন্য, যে স্ত্রীকে রাখার জন্য অবৈধ টাকাতে বাড়ি করলেন, ওই স্ত্রীকে দেখে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন, ওই স্ত্রী আপনাকে দেখে পালিয়ে যাবে, বাপকে দেখে ছেলে পালিয়ে যাবে। এই জন্য সাবধান। বলছিলাম যখন মানুষ দুনিয়ামুখী বেশি হবে, সে হালাল হারাম কোনো বিবেচনা করবে না। যে কোনো মূল্যে তাকে পদে থাকতে হবে, যে কোনো মূল্যে তাকে রুজি অর্থ ইনকাম করতে হবে, হালাল হোক আর হারাম হোক। এই জন্য টাকা কম ইনকাম করেন, সেটা যেন বৈধ হয়, পবিত্র হয়, হালাল হয়। টাকা বেশি ইনকাম করা সফলতা নয়। যদি হারাম টাকা ইনকাম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র বস্তু খাও। কি পবিত্র বস্তু? হালাল পবিত্র বস্তু। এরপরে আল্লাহ নবী রাসূলগণকে বলছেন হালাল পবিত্র বস্তু খাওয়ার গুরুত্ব। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত
ওয়া'মালুস সালিহাত, হে পৃথিবীর নবী রাসূলগণ, আমল করার পূর্বে পবিত্র বস্তু খাও। কি করার পূর্বে? আমল করার পূর্বে। আমল কি জিনিস? সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি কি আমল। সিয়াম, হজ, এগুলি কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পৃথিবীর নবী রাসূলকে আল্লাহ বলছেন, তোমরা আমল করার পূর্বে কি বস্তু খাও? পবিত্র বস্তু খাও, হালাল নয়। খুব খেয়াল করবেন, বক্তব্যটা আজকে বুঝে তারপর উঠতে হবে। পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা আমল করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো। পবিত্র পবিত্র হতে হবে, অপবিত্র হলে হবে না। আমল কবুলের পূর্ব শর্ত হালাল নয়, পবিত্র রুজি। বলেন তো কি রুজি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা ভক্ষণ করো হালাল পবিত্র। কি পবিত্র? শুধু হালাল বলেননি, যেখানে আল্লাহ পবিত্র শব্দ বলেছেন সেখানে হালালের প্রয়োজন নাই। কেন? যেটা পবিত্র সেটাই হালাল। কথা বুঝেন না মনে হয়? নতুন একটা কথায়, নতুন না, আপনার কাছে নতুন, শিখেন। যেই জিনিসটা পবিত্র সেটাই খাওয়া হালাল। কথা বুঝেছেন? আর হালাল হলে সেটা পবিত্র নাও হতে পারে। হালাল হলেই যে পবিত্র হবে এমন না, কিন্তু পবিত্র হলে সেটা কি হবে? হালাল হবে। দেখেন, এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী, হালাল পবিত্র রুজি খাও। শুধু হালাল খেতে বলেননি, কেননা হালাল ওটা পবিত্র নাও হতে পারে। কথা বুঝেছেন? এখন হালাল জিনিস অপবিত্র হয় কিভাবে? এটা আবার কেমন কথা? হালাল জিনিস অপবিত্র হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, আমি পৃথিবীতে যত রুজি দিয়েছি এর মধ্যে থেকে যেগুলি পবিত্র সেগুলি খাও। আল্লাহ অনেক কিছু দিয়েছেন, এর মধ্যে কিছু হারাম আছে, কিছু হালাল পবিত্র আছে। কথা বুঝেননি? এই যে শুকর, শুয়োর বলেন আপনারা, তাই না? এটা কি হালাল না হারাম? কিন্তু সৃষ্টি করেছেন কে? এই যে মাদকগুলি মানুষে খায়, মদ, কি গাঁজা, তামাক, এগুলি কে সৃষ্টি করেছেন? কথা বুঝেননি? আল্লাহ। তো আল্লাহ তৈরি করেছেন। কিছু আমাদের সমাজে কিছু এই মারফতি শয়তান মার্কা লোকেরা বলে, দেখবেন যে আল্লাহ তো তৈরি করেছেন, খেলে আবার দোষ কি? কথা বুঝেননি? এই জন্য রুচি হলে সবই খাওয়া যায়, এটা ওই শয়তানদের কথা। আল্লাহ বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ফিতনা, আমি ভালোটা তৈরি করেছি, মন্দটাও তৈরি করেছি। কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা। আল্লাহ হালাল পবিত্র রুজিগুলি দিয়েছেন, হারামগুলিও দিয়েছেন, দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন যে এইটা খাওয়া হালাল আর এইটা খাওয়া হারাম। আল্লাহ বলে দেননি শুকর হারাম, মদ হারাম, এ বলে দেয় না আল্লাহ? তারপরও মানুষ খায়। আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছুর স্রষ্টাকে, ভালোর স্রষ্টাকে, মন্দের স্রষ্টাও কে? কিন্তু ভালো মন্দ উভয় সৃষ্টি করেছেন মানুষকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখতে যাচ্ছেন যে আমাকে মানে কে। আল্লাহ তৈরি করেছেন, বলেছেন এটা খাও আর এটা খেও না। এখন যারা যেটা খেতে বলেছেন খায় আর যেটা খেতে নিষেধ করেছেন সেটা খায় না, ওরাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পরীক্ষা করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পৃথিবীতে যত রুজি দিয়েছি এর মধ্যে ওগুলি খাও যেগুলি কি পবিত্র, যেগুলি কি পবিত্র। কিন্তু পৃথিবীতে এমন বহু হালাল জিনিস আছে যেগুলি মানুষের কর্মের কারণে অপবিত্র হয়ে যায়। দেখবেন কিভাবে অপবিত্র হয়।
হালাল জিনিস অপবিত্র হয় কিভাবে? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ হালাল পবিত্র রুজি ভক্ষণ করো। হালাল কি? পবিত্র। শুধু বলেননি হালাল খাও, তাহলে এত ঝামেলা হতো না। আল্লাহ বলে দিয়েছেন হালাল, কিন্তু ওটা যেন পবিত্র হয়। কি হয়? পবিত্র। এখন হালাল জিনিস অপবিত্র হয় কিভাবে শোনেন। আপনার দোবলহাটি এটা বাজার, তাই না? পাশে তো নওগাঁ দোবলহাটি রাজবাড়ি এখানে আছে না? রাজার বাড়ি ছিল, তাই তো? আমি ছোটবেলায় এখানে আসতাম, মাঝে মাঝে আসতাম। আর আমি তো আপনাদেরই সন্তান, অনেকে আমাকে চিনেন কিনা। আমার বাসা তো এই পাশেই, যে মান্দা থানায়, এটা হলো বিষ্ণুপুর ইউনিয়ন। চিনেন না সবাই? ফতেপুর বাজার চেনেন না? হ্যাঁ, ওখানে আমার জন্ম। এখান থেকে মোটামুটি কত বেশি হবে না, 20-25 কিলো হবে, অত হবে না, 20 কিলো ওরকম, 12-14 কিলো বলছেন। ছোটবেলায় এগুলো আসতাম। আর আমি তো নওগাঁ কলেজে পড়াশোনা করেছি, এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা করেছি, এই রাস্তা দিয়ে দোবলহাটি রাজবাড়ির উপর দিয়ে ছাত্র জীবনে। ওদিক দিয়ে যাওয়া আসা, নহাটার মোড় আছে না একটা। তো এই যে মনে করেন দোবলহাটি রাজবাড়িতে সকালে আপনাকে একজন বলছে, ভাই দোবলহাটি রাজবাড়িতে মহিষ জবাই হয়েছে, তো মহিষ খাওয়া হালাল না হারাম? হালাল। গরুর গোশ হালাল, মাছ খাওয়া হালাল, গাভীর দুধ হালাল। আপনি মাইকিন হয় এখন, তাই না? মোষ জবাই হলে, হ্যাঁ, যে 4 লক্ষ টাকা দামের, আবার টাকার পরিমাণ উল্লেখ করে, বিশাল মহিষ 4 লক্ষ টাকা দামে, 5 লক্ষ টাকার মূল্যের মহিষ জবাই হবে। আপনারা যারা গোশত সংগ্রহ করতে ইচ্ছুক সকাল সকাল যোগাযোগ করবেন, এরকম ভাবে মনে হয় করে। তো এই শুনে আপনি চলে গেছেন, ফজরের সালাত আদায় করে দেরি করেননি, কসকসে 5,000 টাকার 5টা নোট নিয়ে গেছেন, মহিষের গোশ কিনবেন। মাইকিনও করে দিয়েছে 800-900 টাকা কেজি। মহিষের গোশের দাম মনে হয় বেশি গরুর চাইতে, মানে ওটা তো অ্যাভেলেবল পাওয়া যায় না, তাই না? 900 টাকা কেজি। আর খাসি মনে হয় 1200 লাগছে এখন। আচ্ছা, আপনি চলে গেছেন 5,000 টাকা নিয়ে মহিষের গোশ কেনার জন্য। গিয়ে বলছেন, ভাই তাড়াতাড়ি 5 কেজি গোশ দেন। গোশটা নিলেন, মহিষের গোশ হালাল, নিঃসন্দেহে হালাল, হারাম নয়। মহিষের গোশ কি? হালাল। গোশটা হালাল, মহিষের গোশ দেখতে কি সুন্দর, টকটকে লাগছে, টাটকা। 5 লক্ষ টাকা দামের মহিষ, চিন্তা করেন। 5,000 টাকা নিয়ে গেছেন, 5 কেজি গোশ কিনলেন। গোশ হালাল, কিন্তু ওই টাকাটা যদি সুদের হয়, ঘুষের হয়, দুর্নীতির হয়, চুরি করা টাকা হয়, তাহলে ওই মহিষের গোশ আর শুকুরের গোশ খাওয়া একই সমান। কথা বুঝেননি মনে হয়? এখন কথা কি বুঝলেন? এখন ওটা অপবিত্র হয়ে গেল। কি হয়ে গেল? গোশ হালাল, কিন্তু টাকাটা সুদের অথবা ঘুষের হওয়ার কারণে গোশ কি হয়ে গেল? অপবিত্র। এখন ওই গোশ খেয়ে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করতে করতে বমনও করেন, দোয়া কবুল হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত। আমল করার পূর্বে পবিত্র জিনিস খাও। কি জিনিস? সালাত আদায় করার পূর্বে তুমি পবিত্র জিনিস খাও, হজ করার পূর্বে তুমি পবিত্র জিনিস খাও, সিয়াম রাখার পূর্বে তুমি পবিত্র জিনিস খাও। আপনি জুমার বয়ানে শুনছেন খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত, বলে না হুজুর মাওলানা সাহেবরা? হাদিস তো ঠিকই আছে, খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত। আপনি বাজারে গিয়ে বলছেন, ভাই 1 কেজি আজোয়া খেজুর দেন, 2500 টাকা কেজি। আজোয়া খেজুর তো দামি খেজুর, খেজুর তো হালাল, ঠিক আছে। আপনি নিয়ত করেছেন সিয়াম রাখবেন, ইফতার করবেন খেজুর দিয়ে। হুজুর বলেছে ওয়াজে যে খেজুর দ্বারা ইফতার করা কি সুন্নাত, কিন্তু খেজুরটা কিনেছেন সুদের টাকাতে। মরা পর্যন্ত ইফতার করলে সিয়ামের 1 নেকিও আল্লাহ কবুল করবেন না।
কথা বুঝেন না মনে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা। পৃথিবীর নবী রাসূলগণ আমল করার পূর্বে পবিত্র জিনিস খাও, পবিত্র রুজি খাও। এখন দেখেন সমাজে আপনি প্রায় হারামখোর। আপনি মাছ ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে যে হালালখোর সমাজে কে। সবাই হারাম খায়, সবাই ব্যাংকের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত, সবাই সুদের সাথে জড়িত। এমন একটা পরিবার নাই, দুই একটা থাকতে পারে, দুই একটা, প্রায় হারামখোর। আর বউকে দিয়ে ব্যবসা শুরু করেছেন কেন? সকাল হলে কিস্তি দিয়ে পাঠান, বউকে দিয়ে। ব্যাংকে যান, আপনাকে টাকা দিবে না, বউকে আনা লাগবে। কথা বুঝেন নেব না? আর এই নওগাঁতে কি এই যে ব্যাংকগুলি আছে, এগুলি কি আপনাদের জাকাতের টাকা দেয় নাকি? এরা কিসের টাকা? জাকাতের টাকা দেয় ব্যাংক। পাগলরা। সুদ বুঝেন না, তাই না? সুদ বুঝবেন কি করে? সুদের নাম তো শয়তান চেঞ্জ করে দিয়েছে। যারা দাড়ি টুপিওয়ালা, ওই যে ওরা বলছে যে মুনাফা। আর যারা একটু বেশি শিক্ষিত, ওরা বলছে ইন্টারেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা সুদ ভক্ষণ করো না। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি সুদকে ধ্বংস করেছি, দানকে বর্ধিত করেছি। সুদ হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যারা ফি কারিয়াতিন আর-রিবা ওয়াজ-জিনা। যখন সমাজে দুইটা পাপ বেশি প্রকাশ পাবে, যেই এলাকায়, যেই গ্রামে, যেই সমাজে, যেই দেশে দুইটা পাপ প্রকাশ পাবে, এক আর রিবা, সুদের পাপ, দুই জেনা, জেনা বা বিচার। দুইটা পাপের সাথে যারা জড়িত থাকবে, আল্লাহর নবী বলছেন, জাহরাল ফাকর ওয়াল মাসকানা। তারা আজ হোক আর কাল হোক ভিক্ষা করে খাবেই, দরিদ্র হবেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা সুদের সাথে জড়িত আছে, তারা আজ হোক আর কাল হোক কি করে খাবে? ভিক্ষা করে খাবে। এই কথা আল্লাহ বলছেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি না হলে আপনার ছেলে, না হলে তার বংশের কেউ ভিক্ষুক হবেই, দরিদ্র হবেই, ভিক্ষুক হবেই, দরিদ্র হবেই। এটা সুদের দুনিয়াবি পরিণতি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাইলাহু ওয়া qalahu সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, সুদ যে খায়, সুদ যে প্রদান করে, সুদের যে লেখক, সুদী দুইজন সাক্ষীদাতা, এরা সমান অপরাধী। অপরাধ কি? দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হিয়া আলা মাসাদু মিন সিত্তাতি সালাসানা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে। আর রিবা সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো সুদের মায়ের সাথে জেনা করা। কার সাথে? মায়ের সাথে। সুদ হারাম। সুদী লেনদেন কাট করতে হবে। সুদের পরিণাম জাহান্নাম, সুদের পরিণাম জাহান্নাম। সুদ হারাম। ব্যাংকের লোন হারাম, সুদী অর্থনীতি হারাম। অভিশাপ করেছেন যে সুদ খায়, প্রদান করে লেখক, সাক্ষীদাতা, সুদী ব্যাংকের চাকরিজীবী যারা, মাঠ কর্মী যারা, সুদী ব্যাংকের ঝাড়ুদার যারা, এরা সবাই হারাম খোর। কি খোর? আপনি বলছেন না আমার ছেলেটা ব্যাংকে চাকরি করে, গর্ব করে বলছে বাপ, অথচ ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কি করে খাওয়া ভালো?
বেটা তুই ব্যাগ নিয়ে বের হতো, আজকে থেকে ভিক্ষা করবি, আর ব্যাংকের চাকরি করার দরকার নাই। ভিক্ষা করে যদি মাসে 10,000 টাকা ইনকাম হয়, ওই 10,000 দিয়ে পুঁটি মাছ কিনে খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে। আর ব্যাংকে চাকরি করে ওই টাকা বেতন উঠিয়ে গরুর গোশ কিনে দোয়া করলে দোয়া কবুল হবে না। ব্যাংকে চাকরি করা হারাম। শুধু চাকরি করা হারাম কেন, ব্যাংকে যারা চাকরি করছে এদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। ওকে ঘর ভাড়া দিতে পারবেন না, এ কথা আল্লাহ বলছেন। ঘর ভাড়া দেওয়া হারাম, এই কথা কে বলছেন? কোথায়? আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পৃথিবীর মানুষ, তোমরা পাপের কাজে সহযোগিতা করো না। কোন কাজে? সুদ খাওয়া কি নেকি? 1 টাকা সুদ খেলে কত নেকি হয়? সুদ খাওয়া কি পাপ না নেকি? তো ব্যাংকে যে চাকরি করছে ও সুদকে সহযোগিতা করছে না, পাপকে সহযোগিতা করছে না। আর ওকে যে আপনি আশ্রয় দিলেন, তা আপনিও তো ওকে সহযোগিতা করলেন। কথা বুঝেননি মনে হয়। এখন বলেন যে ওকে ঘর ভাড়া দেওয়া জায়েজ না হারাম? আপনার ঠ্যাঙ্গা মারা কি আশা ব্র্যাক আরো কি আছে, এনজিও আছে না, যদি এসে বলে যে আপনার এই এলাকায় একটু টিনের ছাউনি দিয়ে একটা অফিস করবো সুদের, ওখানে যদি একটা বাঁশ আপনি দান করেন, তো আপনিও হারাম করেন। কথা বুঝে নেব না, সমান অপরাধী, এর নাম সুদ। সুদ খেলে কবরের শাস্তি হয়। আল্লাহ নবী বলছেন, আমাকে জিবরাইল আর মিকাইল 2 বাহু ধরে টেনে নিয়ে গেল ঘুমের, আমি স্বপ্নে দেখছি তারা নিয়ে যাচ্ছে আমাকে। রাস্তায় অনেক দৃশ্য দেখলাম, কারো মাথা ফাটানো হচ্ছে, কারো গাল চিরে দেওয়া হচ্ছে, কাউকে আগুনের চুলাতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাউকে আবার রক্তের নদীতে চুবানো হচ্ছে। তো আমি বললাম যে ওই যে লোকটা রক্তের নদীতে যাকে চুবানো হচ্ছে, রক্তের নদীতে যে দাঁড়িয়ে আছে, ওর কি অপরাধ? তখন ফেরেশতাদ্বয় বলছেন আকিল রিবা, ওরা হলো সুদ খেত। কি খেত? সুদখোর। সুদ খেলে কবরের শাস্তি হয়। আর আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, বিচার মাঠে সুদখোরেরা কবর থেকে উঠে বিচার মাঠে যাবে জিনে ধরা রোগীর মতো। মৃগী রোগী বুঝছেন কি? মৃগী রোগ যখন এটা ধরে মাটিতে গড়াগড়ি দিতে দিতে কি হয়ে যায়, ওই যে পানিতে পড়ে মরে যায়, এরকম হয় না? ও জানে না যে এটা পানি আর এটা ভালো জায়গা। তো সুদখোরের পরিণতি বিচার মাঠে ওরকম হবে। ওদের স্বাভাবিক কোনো সেন্স থাকবে না, মনে হবে যে জিনে ধরা রোগীর মতো লাফাতে লাফাতে জাহান্নামে পড়ে একাই জাহান্নামে পড়ে যাবে। এটা হলো সুদখোরের পরিণাম। আর আপনি দেখেন প্রায় সুদের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত। মাস্টার নাই, ডাক্তার নাই, চাকরিজীবী নাই, বেচাকরিজীবী নাই, সবাই ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে চাউলের দোকান দিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেলের শোরুম দিয়েছে, ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে জুতার শোরুম দিয়েছে, ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে অটো রিক্সা কিনেছে। এখন আবার শুনছি ব্যাংক থেকে লোন নিয়ে পানেরও দোকান দেয়। কথা বুঝেনি মনে হয়? হারাম। তো বলবেন যে সবাই যে সুদের সাথে জড়িত, তাহলে কি? তো সবাই সুদ খায় বলে সুদ জায়েজ হয়ে গেল, তাই না? আপনার এই এলাকায় কতজন নামাজি? 80% নামাজ পড়ে, তাই না? 5%। তাহলে বেশি জন সালাত আদায় করে না, কাজেই সালাত আদায় করার দরকার নাই। যেহেতু সবাই সুদ খায় সেহেতু সুদ খাওয়া জায়েজ, তাই না? যেহেতু সবাই নামাজ পড়ে সেজন্য নামাজ পড়ার দরকার। এরকমই তো হচ্ছে মনে হয় ঘটনা। এই শিক্ষিত নামের কিছু কুলাঙ্গার জানোয়ার আছে, এরা বলে সরকারি ভাবে তো সুদ প্রতিষ্ঠান রেখেছে, আমরা কি করব? আরে তুই ভিক্ষা কর, তুই ব্যাংকের সাথে জড়িয়ে আছিস কেন? এরা হলো শিক্ষিত জানোয়ার। সরকার আপনাকে সুদ খেতে বাধ্য করেছে? এই বলেন, আপনার বউকে ল্যাংটা করে ঘোরাতে সরকার বলেছে? সরকারের দোষ দেন কেন? আপনার বউকে আপনি ঠিক করেন, আপনি ভিক্ষা করবেন, ব্যাংকের লোন নিলেন কেন? ব্যাংকের লোনের চাইতে ভিক্ষা করে খাওয়া কি উত্তম? ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া কি
উত্তম। সবাই হারামখোর, সবাই হারামখোর সমাজে, সুদখোর, ঘুষখোর। ঘুষ ছাড়া অফিস আদালত চলে না। মানুষের সেবার নামে দুর্নীতিবাজেরা, এই চুরেরা, ঘুষখোরেরা অফিস আদালতে বসে বসে ঘুষ খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাশিয়াল মুরতাশিয়া লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিয়াল মুরতাশিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ যে খায় আর ঘুষ যে প্রদান করে, উভয়ের উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। এমন একটা অফিস আদালত, কোর্ট কাচারি নাই যেখানে ঘুষ নাই। আর সুদের ব্যাপারে একটা আলোচনা করতে ওখানে ছাড়া পড়লো, যেহেতু আমার এলাকা, আমি এটা ভালো করে জানি। এই এলাকাতে জমি কটের ব্যবসা আছে, তাই না? কট বুঝেন? কট। আমি আপনার 1 বিঘে জমি নিলাম 2 লক্ষ টাকা দিয়ে। যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা কি করব? চাষ করে খাবো। এটা নয় কি? এটা হলো অরিজিনাল সুদ, হারাম। ওই জমিতে ফসল ফলিয়ে ওই ফসল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। কথা বুঝেননি মনে হয় আমার? জি, কে ভিক্ষা করে? কথা বুঝেননি মনে হয়। দেখেন বাইর হন, দেন কিনা দেখেন, দেখি কালকে বাইর হন তো দেখি ভিক্ষা পান কিনা। শোনেন 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 আমার কথা। আর এটা তো আমার বক্তব্যের গতি, যাতে আপনি হারামটা বুঝতে পারেন। কথা বুঝেননি আমার? কথা বুঝেছেন? আমি তো ভিক্ষা করতে বলছি না। আপনার হাত আছে, পা আছে, আপনি বৈধভাবে কাজ করে খাবেন। দুনিয়া অনেক বড়, আপনার তো ভরসাই নাই। এই তো ভরসাই নাই। কি আপনার বাপ দাদার আমলে কি ছিল? খাই খালাসি ছিল না? তারা বাঁচেনি? বুঝেননি মনে হয় কথা। খাই খালাসি বুঝেন তো? ওটা নাই কেন এখন? তো এটা কেন চালু হলো? তা আপনার বাপ দাদা যদি বেঁচে থাকতে পারে আপনি করবেন না? বেশি, হ্যাঁ, ওই তো আছে। ঠিক আছে, ওই যে টাকার পিছনেই তো ছুটেছেন আপনি। এই জন্য হালাল কি আর হারাম কি কথা বুঝেননি? 2 বছর খেলাম, 2 বছর খাজনা আমি দিয়ে দেবো। জি না, খাজনা দিলেও হবে না। এই জমি আমারই লেওয়া আছে। কালকে ওই জন্য তো বক্তব্য দিলাম। আমি জানি না আমার এলাকা, আমি জানি না। সকালে টাকা ফেরত দিয়ে দিবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে তুমি হালাল উত্তম রুজির ব্যবস্থা দান করো। কে দিবে রুজি? বলেন না একটু, মানে আল্লাহর কাছে একটু দোয়া করেন, এটা বলছি আমি। কখন দোয়া করবেন? রাত যখন 2টা বাজবে তখন 2 রাকাত সালাত আদায় করবেন ওযু করে। পৃথিবীতে কারো কাছে কিছু চাইতে গেলে তার কাছে যেতে হয়। কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ওনার কাছে গিয়ে কিছু চেয়ে আসতে হয়। কিন্তু এমন আল্লাহ আপনার, যে আল্লাহর কাছে যেতে হয় না কিছু চাইতে গেলে। আল্লাহ নিজে 7ম আকাশ থেকে 1ম আসমানে নিজে নেমে আসেন আপনাকে কিছু দিবেন বলে। কথা বুঝেছেন? কয়দিন চেয়েছেন আপনি আল্লাহর কাছে, আল্লাহ একটু রুজির ব্যবস্থা করে দাও? বলেন না একটু আল্লাহর কাছে, একটু বলেন যে আল্লাহ আমাকে রুজির ব্যবস্থা করো, দেখেন করে দিবেন। মানুষের ইমানটা কোথায় চলে গেছে? তার মানে আপনি সুদী অর্থনীতির উপরে ভরসা করে আছেন, নির্ভর করে আছেন যে আমি বাঁচবো কিভাবে, খাবো কি করে। সুদ হারাম, যে কোনো মূল্যে হারাম। এরপরে ঘুষ, সব জায়গাতে, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, সব জায়গাতে, মসজিদ মাদ্রাসা, সব জায়গাতে ঘুষের আশ্রয়। আপনারা সমাজে গরু চুর ধরেন, তাই না? বা জুতা চুরি করে, টিউবওয়েল চুরি করে, মসজিদের মাইক চুরি করে, আছে না? খামোখাইদেরকে আপনি ধরেন, এরা চোর না ভাই, এরা পেটের দায়ে কিন্তু চুরি করে। কিসের দায়ে? অথবা ঋণ ছিল তার পরিবারে, একটা গরুটা চুরি করে ঋণ পরিশোধ করবে, ওই মসজিদের ওই টিউবওয়েলটা চুরি করে একটু ঋণ শোধ করবে, অথবা পরিবারকে নিয়ে 2 সন্ধ্যা ভালো খাবে, এই জন্য চুরি করেছে। এরা চোর, এরা চোর, ঠিক আছে, এরা কোনো ছোট চোর। ধরার পরে উত্তম মাধ্যম 2-4টা বাড়ি দিয়ে
এদেরকে আরো 10,000 টাকা হাতে ধরিয়ে বলবেন যে ভাই বাদাম বিক্রি করে খাও, আর যেন চুরি করো না। কিন্তু বড় চোরদেরকে তো ধরতে পারেন না। বড় চোর বসে থাকে ওই যে বিদ্যুৎ অফিস আছে না বাংলাদেশে, সেক্রেটারিয়েট আছে না, কাস্টমস অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিস আছে, এগুলোতে আছে ভিসা অফিস, এগুলো তো বড় বড় চোর বসে থাকে। আপনার একটা খাতা এই চেয়ার এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না যদি ঘুষ না দেন। ওরা হলো বড় বড় চোর, সরকার বেতন দেয়, তারপরও জনগণের নিকট থেকে ঘুষ না খেয়ে জনগণের কাজ করে না, এরা হলো বড় বড় চোর। এদেরকে গণধুলাই দিতে হবে, জুতা খুলে পটাপট লাগাই দিবেন। সমন্বয়করা বলে দিয়েছে তো মনে হয় এখন, অফিস আদালত কোর্ট কাচারি যেখানে ঘুষ চাইবে আগে দুটো মাইরে দিবেন, এটা সমন্বয়কদের কথা। তো এরপরে মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের যে ক্যাশিয়ার আছে, এরা হলো দুর্নীতিবাজ। মাদ্রাসার প্রিন্সিপাল ও মুখে দাড়ি আছে, তারপরে কি মাথায় টুপি, 2 বার হজ করা আছে, আর কয়বার? 6 বার উমরা করা। মাদ্রাসার প্রিন্সিপালে আল খাল্লা জুব্বে সুন্দর। এ শিক্ষক নিয়োগ দিতে বসার পরে বলছে যে আমাকে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। কয় লাখ লাগে? আর 5 লাখ। কথা বুঝেননি মনে হয়? মসজিদের ক্যাশিয়ার ও মসজিদের টাকা চুরি করে। এ যদি জানতো যে 1 টাকা চুরি করার নাম জাহান্নাম, তাহলে জনগণের টাকা, মসজিদের টাকা চুরি করতো না, মাদ্রাসার টাকা চুরি করতো না। এদেশের নেতা নেত্রী যদি জানতো 1 টাকা জনগণের চুরি করা পরিণাম জাহান্নাম, তাহলে নেতা নেত্রী আর চুরি করতো না। আর এদেশের রাজনীতির প্রধান অর্থনীতির মানে এদেশের রাজনীতিবিদের, প্রায় রাজনীতিবিদের অর্থনীতির মূল প্ল্যাটফর্ম হচ্ছে দুর্নীতি। কথা বুঝতে নেব না কি? প্রায় এরা রাজনীতি করে দুর্নীতি করার নিয়তে। কিভাবে জানেন? আপনার এলাকায় একটা মেম্বার হতে কত টাকা লাগে? 10 লাখ। হ্যাঁ, ওই 9 লাখ 10 লাখ টাকা খরচ করে 10 কোটি টাকা চুরি করার ধান্দাতে। চেয়ারম্যান হতে 1 কোটি, ও 1 কোটি টাকা খরচ করে 100 কোটি টাকা চুরি করার ধান্দাতে। এমপির নমিনেশন নিতে লাগে 100 কোটি, ও 100 কোটি টাকা কি করে ব্যয় করে চেয়ার এমপি হয়? কি জন্য? 1000 কোটি টাকা খাওয়ার ধান্দাতে। চুরিতন্ত্র। কথা বুঝেছেন? হারাম। সবাই যে দুর্নীতি করে তা না, কিন্তু সৎ ব্যক্তি নাই, আছে? সৎ ব্যক্তি নাই। অনেকদিন আগে সংসদে একটা নেতা বলেছিল, কেউ যদি আমাদের দলের একটা নেতার দুর্নীতি প্রমাণ করতে পারে আর এই দল করব না। সম্ভবত জামাত ইসলামের এক নেতা এই বক্তব্য দিয়েছিল, তাই না? আমি ওই বক্তব্যটা শুনেছিলাম। শোনেন, এই যে ঘুষ, দুর্নীতি, এগুলো হারাম। এগুলি কি? সুদ। এগুলি কি? হারাম। এরপরে হলো মাদক সেবন করা। কি সেবন করা? মাদক। মদ। মদ কি জিনিস? হারাম। মদ কি? হারাম। এখন মদ কি জিনিস? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি মদ হারাম করে দিলাম। মদ কে হারাম করে দিল? আল্লাহ। এখন মদ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যে জিনিস খেলে নেশা হয়, কি হয়? যে জিনিস খেলে কি হয়? নেশা হয়। মানুষের বিবেক বুদ্ধি ঠিক থাকে না, এটা কি? মদ। এটা কি? যেই জিনিস খেলে মানুষের নেশার সৃষ্টি হয়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না,
ওই জিনিসটা কি? মদ। আর মদ খাওয়া কি? হারাম। তো কোন জিনিস খেলে মানুষের বিবেক বুদ্ধি ঠিক থাকে না? কোন জিনিস? রাসূল বলছেন আমার উম্মতেরা মদ খাবে কিন্তু ভিন্ন ভিন্ন নাম দিবে। খাবে মদ, নাম দিবে কি? ভিন্ন। ওটা একটা নাম দিয়েছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, প্যাথেডিন, তারি, বিয়ার, হুইস্কি, এগুলি এক একটা কি নাম দেয়নি? কিন্তু এগুলি কি? মদ। আর নাম দিয়েছে কি? জর্দা, বিড়ি, সিগারেট, গুল, কি এগুলি এক একটা নাম না? অথচ এগুলি কি? মদ। এগুলি হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল হারাম। সমাজে নাই হারাম করে না? আপনি মনে করেছেন যে আমি আজকে সুবহানাল্লাহ ফজিলতের বয়ান দেব, তাই না? আর আপনি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে 7 আকাশ 7 জমিন কি হবে? হাদিস জানেন না? রাসূল বলছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, তাহলে আকাশ জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন। এই তো সুবহানাল্লাহ মারিয়ে দিলেন। কিন্তু সুবহানাল্লাহ বলতে বলতে যদি বমনও করেন আর পেটে যদি সুদ ঘুষ দুর্নীতি, অথবা আপনার এই পোশাকটা যদি হয় সুদ ঘুষ দুর্নীতির টাকার, অথবা যদি এখানে জর্দা বিড়ি সিগারেট খেয়ে বসেন, অন্তত এক নেকিও। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ বলছেন পৃথিবীর নবী রাসূলগণ ইবাদত করার পূর্বে পবিত্র বস্তু খাও। কথা বুঝেননি? তাহলে আগে ইবাদত না আগে পবিত্র বস্তু? তো আমি মনে করেছি সুবহানাল্লাহর ওয়াজ করব। সুবহানাল্লাহ কিভাবে টিকবে আগে এই ওয়াজ করা লাগবে। কথা বুঝেননি? আপনি পানির লাইন দিয়েছেন যাতে ট্যাঙ্কিতে পানি পড়ে, কিন্তু ট্যাঙ্কি হলো ফুটা, কি তা ফুটা বন্ধ হয় করা লাগবে না আগে পানির লাইন দিতে হবে? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারাবাল খামরা ওয়াস সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি একবার বিড়ি সিগারেট জর্দা গুল মাদক, যে ব্যক্তি একবার মাদক মুখে দিবে তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। এটা আল্লাহর নবী বলছেন। 40 দিন আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। এই জন্য বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা গাঁজা ফেন্সিডিল এগুলি হারাম, এগুলি মদ, এগুলি হারাম। এগুলি খেলে নেশা হয়। আপনি বলবেন কি ব্যাপার? আপনি যে বললেন যেটা খেলে নেশা হয়, তো আমি তো জর্দা খাই, কই নেশা হয় না তো। আমি তো সিগারেট খাই, কই কোনোদিন তো পাগলামি করলাম না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হবে, যে জিনিসটা মানুষ বেশি পরিমাণ খেলে পাগলামি করে, তার একটা কণা দানা অল্প পরিমাণ খাওয়াটাও হারাম। যেটা বেশি খেলে মানুষের নেশা হয় তার অল্প খাওয়াটা কি? এখন আপনি খাচ্ছেন পানের সাথে 1 গ্রাম জর্দা, আপনাকে যদি 250 গ্রাম জর্দা খাইয়ে দেন, খাওয়ানো হয়, তাহলে আপনি তো বাড়িতে বউকে মা ডাকবেন গিয়ে। খান না 250 গ্রাম জর্দা খান দেখি। অথবা আপনি 1 গ্রাম খাচ্ছেন, 2-3 গ্রাম জর্দা আপনার ছেলেকে খাওয়ায় দেখান, ছোট বাচ্চা, ও পাগলামি করবে। বুঝেননি কথা? তাহলে জর্দা বেশি খেলে পাগলামি হয়। রাসূল বলেছেন যেটা বেশি খেলে মানুষ পাগলামি করে তার অল্প খাওয়াটা কি? হারাম। তার মানে জর্দা খাওয়া কি? হারাম। কোরআন হাদিসে তো আল্লাহ নাম নেবেন না যে জর্দা বিড়ি সিগারেট এগুলি হারাম। এগুলো নাম নেবেন কেন? আল্লাহ বলেছেন মদ হারাম। কেননা কিয়ামত পর্যন্ত মানুষ কত নাম দিবে, তো মদের নাম দিতেই তো কোরআন মাজিদ ওই যে 100 পারা হয়ে যাবে। কথা বুঝেননি? এই জন্য আল্লাহ শুধু বলেছেন ইন্নামাল খামরু, মদ হারাম করলাম। মদ কি জিনিস? আল্লাহর নবী বলছেন যেটা খেলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, সেটাই হলো মদ। এখন কিয়ামত পর্যন্ত আপনি যা আবিষ্কার করেন কোনো আপত্তি নাই, কিন্তু যেটা খেলে নেশা হবে ওটাই কি? মদ। ওটাই এখন বিড়ি হয়েছে, সিগারেট হয়েছে, জর্দা হয়েছে, গুল হয়েছে, এগুলো মদ। সমাজে খায় না এগুলি নাই? বিড়ি খুর, সিগারেট খুর, জর্দা খুর আছে প্রায় প্রায় প্রায়। এগুলো অপবিত্র খাবার, এগুলি অপবিত্র খাবার, এগুলি এমন অরুচিকর কুরুচি সম্পন্ন খাবার, এগুলি মাদক, এগুলি নেশাদার দ্রব্য। বিড়ি
বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেনসিডিল, এগুলি ইয়াবা, এগুলি মাদক, এগুলি নেশাদার দ্রব্য, এগুলি খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার মাদক সেবন করবে তার শরীয়তে শাস্তি হলো 40টা জুতার পিটা করা। কয়টা জুতা পিটা? বাংলাদেশ সংসদে যদি কোরআন হাদিস থাকতো তাহলে যত মদখোর আছে এদেরকে কয়টা করে জুতা পিটা করতো? 40টা করে। আর কোনদিন ভেবে দেখেছেন সমাজে এই যে অরুচিকর অপবিত্র খাবার খায় মানুষ, মানুষ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী খায় না এই জিনিসগুলা? খায়? গতকালকে সাতক্ষীরা থেকে আসলাম। সাতক্ষীরা ওই কুষ্টিয়ার উপর দিয়ে, ঝিনাইদহ কুষ্টিয়ার উপর দিয়ে যাওয়ার সময় দেখেছি আসার সময় একর একর জমিতে তামাক চাষ হয়েছে। কি? আজ থেকে অনেক বছর আগে আমি প্রায় বক্তব্যে এই ঘটনা বলি, অন্তত একটা বিষয়ে মানুষ হেদায়েত হোক, আল্লাহ হেদায়েত দান করো, এই জন্য আমি বারবার এই কথাটা বলি। যত যুবকেরা আছেন, মুরব্বী আছেন, আজকে তওবা করে উঠবেন, কোনোদিন বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবেন না ইনশাআল্লাহ। এই যে তামাক চাষ হয়, তামাক একটা উদ্ভিদ, একটা ফসল তামাক। এই তামাক পাতা থেকে জর্দা তৈরি হয়। কোথা থেকে? এইদিকে লক্ষ্য করেন, এইদিকে লক্ষ্য করেন। তামাক পাতা থেকে কি তৈরি হয়? এই জর্দা। এই বিড়ির মশলা, সিগারেটের মশলা কোথায় থেকে তৈরি হয়? এই তামাক পাতা থেকে। আর এই তামাকের ভিতরে নেশা আছে। একর একর জমিতে তারা চাষ করেছে, কিন্তু আশ্চর্য একটা ফসল, এমন অরুচি করুচি সম্পূর্ণ খাবার এটা। ওরা তামাক চাষ করেছে কি? আমরা এই যে নগর মানুষ পটল, বেগুন, সবজি চাষ করলে বেড়া দিই না? বেড়া বুঝেন তো? এই যে কি দিয়েছেন, ঘেরাও দিয়েছেন, বাঁশ দিয়ে হোক, নেট দিয়ে হোক। কেন বেড়া দেন? গরু ছাগল যেন না খায়। কিন্তু ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা যে তামাক চাষ করেছেন বেড়া দেননি কেন? ওরা সুন্দর করে তাফসির করে দিবে। ওরা বলবে যে না, বেড়া দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা ছাগলে খায় না, এটা গরুয়ে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও খায় না। কে খায়? ধাড়ি টুপিওয়ালা তাহাজ্জুদ পড়ে, আর জর্দা ছাড়া পান চলে। মসজিদের ইমাম জর্দা খায় আর বলে মাকরুহ। আরে হারামখোর, যেটা কুকুরে খায় না, এটা রুচি থাকা তো দরকার ছিল। কোন পাগলকে দেখেছেন একটা ডিম, এক গ্লাস দুধ, এক কাপ কফি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কাউকে দেখেছেন? কি টয়লেটে নিয়ে ঢুকে? আর ওর যে মুখের যে দুর্গন্ধ, গ্রামের টয়লেট ফেল। আমি চিন্তা করি ওর বউ কিভাবে থাকে। আমার বক্তব্য নিতে পারবেন না আপনি, আমার বক্তব্য নিতে পারবেন না। আর আমি ওরকম বক্তব্য দিও না যে মানুষ যেরকম ওয়াজ হবে সেইভাবে ওয়াজ করে চলে যাবো, এরকম বক্তব্য আমি দিই না। বক্তব্য দিব তো একটু চিড়ে লবণ লাগতে হবে, এরকম বক্তব্য দিতে হবে। কথা বুঝেছেন? মনে করে যে সুবহানাল্লাহর ওয়াজ করবে, ছোট মানুষ হয়ে যেতে সুবহানাল্লাহর বয়ান দিবে, তা আপনি সুবহানাল্লাহ আগে টিকাতে হবে তো। কথা বুঝেননি? বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। আর এরা আসলে পাগল, এই যারা। আর সমাজে যার যত ডিগ্রি বেশি, তার গাঁজার পাওয়ার তত বেশি। আপনার এই দুবলহাটি না, এটা এলাকার নাম কি? এটা চক্কালি দাস। আপনি আগামীকাল সকালে খবর নেন যে ভ্যান চালিয়ে খায়, সর্বোচ্চ মায়া, নাসির অথবা আকিস কোম্পানির বিড়ি খায় সর্বোচ্চ। কিন্তু খবর নেন যে মাস গেলে 30 থেকে 40,000 টাকা বেতন পায়। এ বলছে কি এর নাসির বিড়ি, লাগা ব্যঞ্জন সুইচ। কথা বুঝেননি মনে হয়? ওর বেতন বেশি যে। কথা বুঝেননি? আর যার যত ডিগ্রি বেশি, তার গাঁজার পর তত বেশি। 5 পাস যে করেছে ওই সে বিড়ি সিগারেট খায়, অশিক্ষিত। আর যে বিসিএস ক্যাডার, সচিব, ইঞ্জিনিয়ার,
যে মাস্টার, যে ডাক্তার, এরা কি খায়? মাঝে মাঝে বাংলা ইংরেজিও খায়। কথা বুঝলেন? হারাম, এগুলি হারাম। এই হারাম থেকে তওবা করো। মাদক সেবন করা হারাম। যেই বস্তুগুলি নেশার সৃষ্টি করে সেগুলি মদ। এটা শিক্ষিত লোক, আর কি দিয়ে একে বুঝাবেন? এই যুবক, শোনো এদিকে, এইদিকে দেখো, শোনো। আপনাকে বলি, যুবককে না, এই যে আপনার একটা বাচ্চা হয়েছে, আপনার স্ত্রীর বুকে দুধ পায় না, তো ডাক্তার বলে দিয়েছে যে ল্যাকটোজেন খাওয়াবেন বা ড্যানো বা বিভিন্ন যে দুধের প্যাকেট নাই আছে, দোকানে গিয়ে বলছেন যে আমাকে 1 প্যাকেট দুধ দেন। আর আত্মীয় স্বজন এসেছে, আপনি বলেছেন যে 1 প্যাকেট বিস্কিট দেন, ভালো কোম্পানির বিস্কিট। দুধ নিলেন, দুধের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, কিন্তু প্যাকেটটা, দুধের প্যাকেট হাতে নেওয়ার পরে দুধের প্যাকেটে লেখা আছে দুধ পান বিষ পান, দুধ পান করা ক্যান্সারের কারণ। তাহলে কি করবেন? দোকানদারকে সালাম দিবেন, তাই না? বুঝেন নি মনে? সালাম দিবেন না লাঠি কোথায় আছে একটু দেখবেন। লাঠি দেখবেন কেন? যে তুমি বেটা কিসের দুধ বিক্রি করো যে দুধের প্যাকেটে লেখা আছে দুধ পান বিষ পান, আর দুধ পান করলে ক্যান্সারের কারণ, ওটা কিনবেন আপনি? বিস্কিটটা নিয়েছেন, বিস্কিটে লেখা আছে এই বিস্কিট খেলে ক্যান্সার হবে, কিনবেন? কিন্তু এই আরামখোরেরা এত বলদের বলদ যে সিগারেটটা কিনছে, ওই সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ। ওই কথা তো লেখা নাই, সিগারেটের প্যাকেটে লেখা আছে। কথা বুঝেছেন? যে সিগারেটটা কিনছে বলো, ওই সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান বিষ পান, তাও খায়। এভাবে 3% বলো একটা, এটা গাধা। অথচ ডিগ্রি কিন্তু বিসিএস ক্যাডার, ডিগ্রি কি ওর? বিসিএস ক্যাডার। ওর গাঁজা পাওয়ার বেশি। ও মাস্টার নাই, শিক্ষক নাই, ছাত্র নাই, বাপ নাই, বেটি নাই, মা নাই, সবাই খায়, সবাই হারাম করে, সবাই খায়। এটা কুকুরে খায় না। দাও এখন একটা সিগারেট ফেলে দাও কুকুরের সামনে, দেখো কুকুর পেশাব করে দিয়ে চলে যাবে, মুখে দিবে? তোমাকে আর কি দিয়ে বোঝাবো? সর্বশেষ মাদকের ব্যাপার আর একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আশ্চর্য 2টা পাপ আছে। তার একটা হলো সুদের পাপ। 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। এরপর আল্লাহ নবী বলছেন, আল খামরু মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, মাদক সেবন করা অশ্লীল কাজের মা। আকবারুল কাবাইর, কাবিরা গুনাহ। ফামান শারিবাহা, যে ব্যক্তি মাদক সেবন করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মাদক মুখে দিল সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। এখন যদি ঈমানের দাবি এতটুকুনো যদি ঈমান থাকে, তাহলে আজকে এই মুরব্বী আপনাকে বলছি, আজকে তওবা করবেন, কোনোদিন এই গুল, বিড়ি, সিগারেট, জর্দা মুখে দেওয়া যাবে না। এই যুবক শোনো, আজকে তুমি তওবা করো, আজকে তওবা করো। কোনোদিন গুল মুখে দিবে না, মাদক মুখে দিবে না, বিড়ি, সিগারেট, জর্দা গুল মুখে দিবে না। এগুলি হারাম, যেগুলি পৃথিবীর কোনো প্রাণী খায় না সেগুলি আপনি খান। এগুলি হারাম, এগুলি খেলে আল্লাহ 40 দিন অসন্তুষ্ট থাকেন। 40 দিন এর উপরে কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। যে ব্যক্তি মদ খেতে খেতে মারা যাবে, সালাসাতুল কাদ হারাম আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। মুদমিনুল খামর, যারা নিয়মিত মাদক সেবন করবে এদের উপরে জান্নাত হারাম। আকুল ওয়ালিদাইহি, যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে সেই সন্তানের উপরে জান্নাত হারাম। রাওদাতুম মিনান নিসায়ে, যেই মহিলা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে এই মহিলার উপরে জান্নাত হারাম। যেই নারী, যেই দিনী বোন, আপনাকে বলছি, যদি রাস্তাঘাটে ল্যাংটা হয়ে, বেহায়া হয়ে, উলঙ্গ পোশাক
তোমার উপরে জান্নাত হারাম। লা ইয়াদখুলুল জান্নাহ, এই উলঙ্গ বেহায়া বেশরমা মহিলা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লাইয়াজিদু মিন মাশরিকি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। তারপর উলঙ্গ নারী জান্নাতের সুগন্ধি পাবে না। এই যে জালসা শুনতে এসেছে ল্যাংটা পোশাক পরে, জালসা শুনতে এসেছে, মাথায় কাপড় নেই, এখন বসে আছে মাথায় কাপড় নেই। ওকে শয়তান শুধু শিখাই দিয়েছে আজান হলে একটু ঘুমটা দিবে। আর হুজুর দেখে পর্দা করে, আর কি দেখে? হুজুর। হুজুর দেখলেই কাপড় ঠিক থাকলেও উল্টা পাল্টা করা শুরু করে দিবে। এরা কথা বুঝেননি মনে হয়, মানে হুজুর দেখে পর্দা করা লাগে এদের। কথা বুঝেননি? আর ল্যাংটা হয়ে ঘুরছে। বাজারে যাবে কেন আপনার স্ত্রী, টাকা দিবেন আপনি, ঘুতা মারে জনগণ, একটু লজ্জা লাগে না? মোহর দিয়েছেন আপনি, ওটা আপনার স্ত্রী। আর এই যুবক, তুমি তোমার বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলের পিছনে উঠিয়ে চলে গেছো পার্কে, তো ওটা কি? ওটা তোমার সম্পদ। তুমি আবার মনে করছো না আমার বউ আমার একাই কেন, এটা জনগণের সম্পদ, সবাই দেখবে। মোহর দিলে তুমি, বেতন উঠান আপনি, মাস গেলে বেতন উঠান আপনি, টাকা দেন স্ত্রীকে, স্ত্রী ঈদের মার্কেট করবে, ঈদের মার্কেট আপনার স্ত্রী করবে কেন? টাকা দিলেন আপনি, পছন্দ করে দেয় দোকানদার, বলছে সালাম আলাইকুম ভাবি এসেছেন, এটাই আপনাকে মানায় ভালো নেন, এটাই এটাই। কথা বুঝেননি মনে হয়? আপনার স্ত্রী বাজারে যাবে না, আপনার স্ত্রী বাড়িতে থাকবে। আল্লাহ নবী বলছেন নারী হলো ঘরের বস্তু, নারী বাহিরে যাবে না উলঙ্গ হয়ে, জরুরি প্রয়োজন ছাড়া। জরুরি প্রয়োজন মানে ডাক্তারের কাছে, জরুরি প্রয়োজন মানে পেশাব পায়খানা যে দূরে থাকে সারতে যাবে। আল্লাহর নবী বলছেন একজন নারী মাহারাম ছাড়া দিন অথবা রাতে সফর করতে পারে না। একজন নারীর উপরে হজ ফরজ হবে না যদি তার মাহারাম না থাকে। মাহারাম মানে তার ছেলে, তার ভাই, তার শ্বশুর, এরা হলো মাহারাম। এরা কি মাহারাম? একজন পুরুষ থাকতে হবে তার সামনে, যেটা মাহারাম। মাহারাম যদি না থাকে কোনো নারী, তার উপরে হজ ফরজ নয়। আর আপনার স্ত্রী ঢং ঢং করে বাজারে চলে গেছে, আর আপনার মেয়েটা চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। বলছে যে আপু কোনো টেনশন করবেন না, আপু কোনো টেনশন করবেন না, আমি জাফলং এ এসেছি, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। কি ফ্রেন্ড আছে? আর বয়ফ্রেন্ড আছে। দুদিন পরে মেয়ে বের হয়ে বিয়ে হয়ে চলে গেছে অন্যজনের সাথে। তখন এই বাপ বলছে যে তোকে কচু কাটা করবো, তা আপনি তো ছেড়ে দিয়েছিলেন, তাই তো বের হয়ে চলে গেছে। আবার আরেকজন বলছে যে একটু ফতুয়া চাচ্ছি। তো কি? তো ফতুয়া হলো যে আমার মেয়েটা বিবাহ হয়েছে 1 সপ্তাহ হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। বিয়ের বয়স কত? 1 সপ্তাহ। বাচ্চার বয়স কত? 4 মাস। ওই যে শিক্ষা সফর, 31 নাইট, পহেলা বৈশাখ, আবার এই যে কুত্তা কুত্তি দিবস সামনে 14 ফেব্রুয়ারি। কথা বুঝেননি মনে? 14 ফেব্রুয়ারি দেখবেন কুত্তা আর কুত্তি দিবস, সেটা হলো 14 ফেব্রুয়ারি। কোন মুসলমানের বাচ্চার জন্য একটা দিবস পালন করার কোনো প্রয়োজন নেই। আমি মুসলিম, আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার মায়ের পেটের বোনকে ভালোবাসবো, আমি আমার খালা ফুফুকে ভালোবাসবো, পিতা মাতাকে ভালোবাসবো, নিকট আত্মীয় দূর আত্মীয় প্রতিবেশীকে ভালোবাসবো। আমার প্রত্যেকটা দিন হবে ভালোবাসা। ভালোবাসা তো বছরে একটা দিন তাদের প্রয়োজন যাদের জানা নাই, যেই বাছুর জানে না কোন ষাঁড়ের বিছে তার পৃথিবীতে জন্ম, এদের দরকার ভালোবাসা পালন করা। ওটা আমেরিকা ব্রিটেনের কাজ। যাদের সার্টিফিকেটে নাম লিখতে হয় মায়ের নাম, কেন? কোন বীজে হয়েছে এটা তার জন্মের জানা নাই। ওরা পালন করবে ভালোবাসা। এই বেটা তোমার কি ভালোবাসা? তোমার কি? তুমি বিবাহ করার পরে স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীকে মূল্যায়ন করবে, স্ত্রীকে আদর করবে। তোমার জন্য আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার স্ত্রীকে রেডি করে রেখেছি, তুমি ধৈর্য ধরো, নিজেকে একটু পুরুষ হয়ে গঠিত হওয়ার চেষ্টা করো।
আল্লাহ নবী বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল, যদি ক্ষমতা থাকে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী আসবে, স্ত্রীকে চালাতে হবে, বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না, গীবত পরনিন্দা যেন করতে না পারে, উলঙ্গ হয়ে যেন ঘুরতে না পারে, উলঙ্গ হয়ে যেন ঘুরতে না পারে, এপারা ওপারা যেন যেতে না পারে, স্বামীর কথাবার্তায় যেন উঠা বসা করে, এমন পুরুষত্ব তুমি অর্জন করো, তারপরে বিবাহ করো। শুধু বিবাহ করলে বউ পাবে না, বিবাহ করার 2 বছর 1 বছর পরে আবার বাচ্চা জন্মগ্রহণ করবে, ওই সন্তানকেও মানুষ করতে হবে। কথা বুঝেননি মনে হয়? যদি ছেলে ল্যাংটা হয়ে ঘুরে, মেয়ে ল্যাংটা হয়ে ঘুরে, আপনি হবেন দায়ুস, আর ওই দায়ুস পিতার উপরে জান্নাত হারাম। যেই পিতার, যেই পুরুষের কন্যা এবং স্ত্রী উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বাজারে ঘুরে, স্কুল কলেজে ঘুরে, ও হলো দায়ুস, ও জান্নাতে যেতে পারবে না। এই জন্য ক্ষমতা নিয়ে স্ত্রীকে ভালোবাসো। একজন ভাই তার আপন মায়ের পেটের বোনকে ভালোবাসবে, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রী ভালোবাসার বস্তু, স্ত্রী আদরের বস্তু, স্ত্রীকে ভালোবাসবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি মিহনাতি আহলি খিদমাত আহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিবারে সাহায্য করতেন, সাধারণ মানুষের মতো সাহায্য করতেন। কি? তিনি ঘর ঝাড়ু দিতেন, মাঝে মাঝে তিনি ভাত রান্না, তরকারি রান্না কাজে সহযোগিতা করতেন, কাপড় কাচার সহযোগিতা করতেন, ওই যে ছিঁড়া কাপড়কে সেলাই করতেন, জুতায় তালি লাগাতেন, বকরির দুধ দহন করতেন। সাধারণ মানুষের মতো তিনি আমাদের সাথে পরিবারে তাদের স্ত্রীদেরকে, তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। যখন সালাতের সময় হতো সালাতে চলে যেতেন। আপনি কোনোদিন স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন? 365 দিন আপনার কাপড় আপনার স্ত্রী খেঁচে দেয়, কাঁচা দেয়, আপনি একদিন আপনার স্ত্রী কাপড় খেঁচে দেন না? এটা ভালোবাসা। 365 দিন আপনাকে রান্না করে দেয়, একদিন রান্না করে খাওয়ান না, এটা ভালোবাসা। কিসে রান্না করা? খেতে বসেছেন, লবণে কম হয়েছিল, গুষ্টি সহ দিলেন গালি। তোর মা তোকে কিছু শেখায়নি? কি শিখেছিস? তরকারি স্বাদ হয় না, লবণ দিসনি। একটা পুরুষত্ব বইয়ের কাছে দেখালেন আপনি, অথচ সমাজে আপনাকে কেউ দাম দেয় না। কথা বুঝেন নিব না? অথচ আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন কেন? আল্লাহ বলছেন স্ত্রীকে গালি দিও না। লবণে একদিন কম বেশি হতেই পারে, আপনি যে রান্না করলে তো আপনার লবণ দিতে শরম থাকবে না, তাও যে দিয়েছেন। একটু রান্নাঘরে যান, স্ত্রীর চোখ মুখের ঘামটা মুছে দেন তারই আঁচল দিয়ে, এরপর একটু প্রশংসা করেন, আল্লাহ তোমাকে আমার জন্য রহমত নিয়ামত হিসেবে পাঠিয়েছে, তুমি আমাকে রান্না করে খাওয়াও, কাপড় কাচা দিয়ে আমার কাপড়কে পরিষ্কার করো, বিছানা পরিষ্কার করো, তুমি আমাকে শান্তি তৃপ্তি দাও, আল্লাহর পক্ষ থেকে রহমত, তুমি কত সুন্দর। সব সময় স্ত্রী প্রশংসা করবেন, স্ত্রীর পাশে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন রাস্তাঘাটে বেশি ঘোরাফেরা করতে দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাও বাড়িতে যাও, বাড়িতে ফিরে যাও, ফাতিনু ফিহিম, স্ত্রীদেরকে সময় দাও, স্ত্রীদেরকে আদর করো, স্ত্রীদেরকে শিক্ষা দাও, স্ত্রীদেরকে নির্দেশ দাও। স্ত্রীদেরকে শিক্ষা দিতে হয়, নির্দেশ দিতে হয়, তাদেরকে ভালোবাসা দিতে হয়, প্রেম ভালোবাসা দিতে হয়, তাদের প্রশংসা করতে হয়। মুখের উপর প্রশংসা করবেন, তুমি খুব সুন্দর, তোমার হাতের রান্না খুব সুন্দর, তোমার গঠন সুন্দর, তোমার চেহারা সুন্দর। দিন যত যাচ্ছে তত তুমি ডানা কাটা পরি হচ্ছ। এইভাবে প্রশংসা করতে হবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে দেখবেন ও আপনার সারা রাত পাটিবে দিবে। আর যদি একদিন বলেন যে কি ব্যাপার আব্দুল্লাহ আম্মা, তোমার চামড়া তো ঘুষ পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর ভালো বলবে না। মেয়েরা কিন্তু বুড়ি হতে চায় না। যদি বলেন যে তোমার নাকটা একটু বোচা, ঠোঁটটা একটু মোটা, তাহলে শেষ। আর আরেকটা ভুল কোনোদিন করবেন না, কোনোদিন আপনার স্ত্রীর সামনে পাড়া প্রতিবেশী বা দেশের অন্য কোনো মহিলার রূপের বর্ণনা দিবেন না। এটা কিন্তু সে মেনে নিবে না। কথা বুঝেন নিব না? সবসময় স্ত্রীকে মূল্যায়ন করবেন। শুধু স্বামীর খেদমত চান কেন? শুধু খেদমত চান কেন? খেদমত নিজেকেও করতে হবে। কথা বুঝেন নিব না? স্ত্রীর পাশে থাকেন, স্ত্রীকে মূল্যায়ন করেন। অনেক মা বোন আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে, প্রশ্ন করে, স্বামী আমাকে সময় দেয় না, মূল্যায়ন করে না। ওই যে পরকে জড়িয়ে পড়েছে। আজকে তো সামাজিক রূপ হয়ে গেছে। স্ত্রী থাকার পর আর একজন নারীর পিছনে আপনি ঝুঁকে পড়ছেন কেন? এমনকি অনেক মহিলা আছে নিজের স্বামী থাকার পরও পর পুরুষের সাথে ঝুঁকে পড়ে। পরিবার হয়ে গেছে নিয়ন্ত্রণহীন, পরিবার হয়ে গেছে জাহিলিয়াত, গান বাজনা, জেনা ব্যভিচারে পরিবার আজকে ভেঙে খানখান হচ্ছে, তালাক আর তালাক বেড়ে বেড়ে যাচ্ছে। এটা হলো আজকে বাস্তব সামাজিক চিত্র। আজকে এই মূল্যায়ন নেই। এই জন্য স্ত্রীকে সময় দিবেন। আর মা বোনদেরকে বলছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান নাবিয়্যু ফিল জান্নাহ ওয়া সিদ্দিক ফিল জান্নাহ ওয়া শাহীদু ফিল জান্নাহ মাওলুদু ফিল জান্নাহ। শোনো সাহাবীগণ, নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, নবজাতক শিশু যারা মারা গেছে তারা জান্নাতি। এরপর আল্লাহ নবী বলছেন ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতি ওয়াদুদুল মাউদুল আউদালা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারীরা স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে, যেই নারীরা স্বামীকে বেশি বেশি ভালোবাসা দিতে পারে, মূল্যায়ন করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, আর যেই নারীরা বেশি বেশি সন্তান দিতে পারে এই নারীরাও বেশি বেশি জান্নাতি। সন্তান দিতে হবে আপনার স্ত্রীকে। তা আপনার স্ত্রী এত শিক্ষিত মানুষও বলছে যে না একটা নিয়েছি আর পারবো না, আর শয়তান তো বলে দিয়েছে যে দুটার বেশি নয় একটা হলেই ভালো হয়। জি না, সন্তান বেশি নিতে হবে। আল্লাহ নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। কিন্তু বিবাহ তো করেননি, কিভাবে বুঝবেন ও বেশি বাচ্চা দিবেন না কম? কথা বুঝেননি? তার মানে রাসূল বলছেন লি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করো। কি দেখে? আল্লাহ বলছেন না, তবে মানুষ বলছে বংশ থেকে বিবাহ করে মানুষ, মানে তার মা খালা ফুপুকে দেখো। তার মায়ের যদি 7টা 10টা বাচ্চা থাকে তাহলে এও 7টা 10টা বাচ্চা দিবে। তার খালা ফুপুর যদি থাকে, আপনি হাসতেন মনে হয়। আল্লাহ নবী বলছেন ফাইন্নী মুকাসসিরুম বিকুমুল উমামা, আমি বিচার মাঠে গর্ব করে বলবো আমার উম্মতের সংখ্যা সব নবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ। বক্তব্য শুনলেন, আজকে আপনার বাড়িতে স্ত্রীকে গিয়ে বলবেন কমপক্ষে 8টা নিতে হবে। 8টা 10টা নিলে তো ভালো, আপনি 111 একটা ফুটবল টিম হয়ে গেল। সন্তান বেশি নিলে দুনিয়াতে লাভ দেখবেন। এই আপনি হাসছেন কেন? এদিকে দেখেন। সন্তান যদি আপনার বিষয়, রিজিকের টেনশন করবেন না। যেই সন্তান পৃথিবীতে আসবে সে তার রুজিটা সাথে নিয়ে বেঁধে নিয়ে আসবে। কথা বোঝেননি মনে হয়? যেই সন্তান পৃথিবীতে আসে সে তার খাবারটা তার সাথে বেঁধে নিয়ে আসে, এটাকে বিশ্বাস করেন? করতে হবে। সন্তান বেশি নিলে দুনিয়াতে শক্তি। অন্তত আপনার যদি 10টা সন্তান থাকে তাহলে আপনার এই নওগাঁ জেলাটাই আপনার একাই। কথা বুঝেননি মনে হয়? এই দুবলহাটের কেউ আপনার সামনে দাঁড়াবে না, কেন 10 বাপ বেটার হাতে যদি লাঠি থাকে কেউ আসবে না। দুনিয়াতে শক্তি, তাহলে মারামারি করতে বলছি না, দুনিয়ার শক্তি বোঝাচ্ছি আমি। অর্থের দিকে বেশি। 10টা ছেলে 10টা যদি চাকরি ব্যবসা করে, অথবা এর মধ্যে 4টা 5টা যদি কুয়েত, কাতার, লন্ডন, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, সৌদিতে থাকে, তাহলে মাস শেষে শুধু টাকার টাকা। টাকাও বেশি, শক্তিও বেশি, আবার আপনার নেকিও বেশি। আল্লাহ নবী বলছেন কেউ যদি কাউকে ভালো কাজের উপদেশ দেয় আর ওই ব্যক্তি যদি ওই ভালো কাজটা করে, তাহলে ওই ব্যক্তি আমল করে যেই নেকি পেল, যে উপদেশ দিল সে তার সমপরিমাণ নেকি পেল। এখন আপনার 10টা সন্তানকে বলবেন আব্বু আম্মু তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে 10 জন সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত করে করলে 5 10 এ 50 ওয়াক্ত। ওরা পাবে 5 ওয়াক্তের নেকি, আর আপনি বাপ পাবেন একাই 50 ওয়াক্তের নেকি। নেকিও বেশি। আমার এই 10টার মধ্যে যদি কোনো 1জন 2জন দুধ খেতে খেতে মারা যায়, তাহলে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিবেন যে বিচার মাঠে এই দুধের বাচ্চাটা পিতামাতার কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। তা আপনি নিয়েছেনই একটা, মরে কি থাকে কি? আবার একটা নিয়েছেন কানা খোঁড়া, চোখে কম দেখে, আবার ধনির দুলেন, একাই এক বাপের এক বাটা। আবার বলে এই জন্য গাঁজা ছাড়া খায় না, ইয়াবা ছাড়া খায় না, সুজুকি জিক্সার ছাড়া চালাবে না, ও গিয়ে টানবে। আর আপনি কিছু বলতেও পারবেন না, কেন? বললেই বলেছে বিষ খাবো, কিন্তু এদিকেও বিপদ। আরে একটাই বেটা, তুই যা করিস কর, বিপদ। সাবধান, সন্তান বেশি নিতে হবে। কথা বুঝেননি মনে হয়? মা বোনদেরকে বলছি ওই নারী বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে তৃপ্তি শান্তি দিতে পারে। বিশ্বাস করেন মা বোন, একজন পুরুষ, একজন স্বামী একটা পরিবারের জন্য সর্বশ্রেষ্ঠ মুজাহিদ। ও তার স্ত্রী, তার ছেলে মেয়ে খুশি করার জন্য কত প্রবাসী ভাইয়েরা কান্নাকাটি করে আমাদেরকে ফোন দিয়ে, শুধু স্ত্রীর মুখে একটু হাসি দেখতে চাওয়ার জন্য বছরকে বছর পড়ে আছে। পড়ে নাই? সন্তানকে মানুষ করার জন্য স্ত্রী, পরিবার, বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে বছর পর বছর পড়ে আছে। কার জন্য? আপনার জন্য। হে মা, হে বোন,
আপনার জন্য আপনার স্বামীটা দিনরাত পরিশ্রম করে। আমাদের দেশে যারা সরকারি চাকরি করে, বেসরকারি যারা চাকরি করে, শুধু ছেলের মুখে স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য 8 ঘন্টা ডিউটি করার পাশে আরো 4 ঘন্টা ওভার ডিউটি করে। কথা বুঝেননি? একজন বাপ, একজন পুরুষ একটা সংসারকে ভালো করার জন্য কত পরিশ্রম করে, কিন্তু একজন পুরুষের সারা দিন কর্মক্লান্তির পরে শান্তি তৃপ্তির জায়গা হলো তার একজন নেককার পরহেজগার স্ত্রী। সেই স্ত্রীর কাছে আপনার কাছে আসার পরে সে যদি শান্তি তৃপ্তি না পায়, বিশ্বাস করেন একজন পুরুষের শান্তি সুখের নীড় হলো একজন তার স্ত্রী। এটা আপনাকে বুঝতে হবে, স্বামীকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ নবী বলছেন, লাউ কুনতু মিরাহাদান আই ইয়াসজুদু লিহাদিন আমারতুল মারাতান তাসজুদু লিজাওজিহা। আমি মানুষ হয়ে মানুষকে যদি সেজদা দেওয়ার জন্য বলতাম, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সেজদা দাও। স্বামীকে মূল্যায়ন করতে হবে। যত মা বোন এসেছেন, স্বামীকে শান্তি তৃপ্তি দিবেন, স্বামীকে মূল্যায়ন করবেন, স্বামীর কথা মতো চলতে হবে, চেষ্টা বহুদূর কথা চলতে হবে। ওই নারীর সালাত ইবাদত আল্লাহ কবুল করে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। সাবধান, ওই নারী জান্নাতে যাবে না যেই নারী স্বামীর অবাধ্য দেখায়। সাবধান। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মাদক সেবন করা হালাল না হারাম? সুদ হারাম, ঘুষ, দুর্নীতি, চুরি হারাম। আর যুবকেরা তোমরা এগুলি কবর দাও। গান বাজনা জাহেলিয়াত। তুমি কেন গান বাজনা শ্রবণ করবে? গান বাজনা জাহেলিয়াত। এই নাটক সিনেমা, বাংলাদেশের যত নাটক সিনেমা তৈরি করে হারামখোরেরা, এই নাটকখোর সিনেমাখোর, এরা বাংলাদেশের যুবক যুবতীকে জেনার ডেনা নিক্ষেপ করার জন্য এরা নাটক সিনেমা তৈরি করে। এদেশের যুবক যুবতীর চরিত্রকে হরণ করার জন্য এই সিনেমাগুলি তৈরি করে। এরা এমন বেহায়া। তুমি এদেরকে মডেল হিসেবে, অমুক নায়ক যেভাবে চুল কাটে, এই বলদ সেই মডেলে চুল কাটে। অমুক খেলোয়াড় যেভাবে গেঞ্জি গায়ে দেয়, ওই গেঞ্জি গায়ে দেয়। কি এই যুবক, তুমি কি বলো? তুমি পুরুষ হও, তুমি এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ছবি যেন আর একজন ঘুরে নিয়ে। কথা বোঝেনি মনে হয়? তারপরে ছবি নিয়ে ঘুরতে বলছি না, নিজেকে মানুষ হতে বলছি আমি। তুমি কেন অমুককে ফলো করবে? তুমি ফলো করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি ফলো করবে সাহাবীদেরকে। মাস্টার তো অনার্স মাস্টার্স পাস, 5টা নবীর নাম বলতে পারে না, নবীর নামের মধ্যে সাহাবীদের নাম ঢুকায় দেয়। কথা বুঝেন মনে হয়? কিন্তু 10 জন খেলোয়াড়ের নাম ঠিকই পটপট করে বলে দিতে পারে, 5 জন নায়ক নায়িকার নাম ঠিকই বলে দিতে পারে, অনেকে আবার মুসলমান। ছেলেকে মাস্টার্স পড়ান, অনার্স পড়ান, ক্যাডার বানান, সচিব বানান, র্যাব বানান, কোনো আপত্তি নেই। আগে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন। এমন বিশেষ ক্যাডার বানালেন আপনার ছেলেকে যে ওযুই জানে না, নামাজ পড়ে না, বাপ মারা গেলে জানাজার দোয়াই জানে না, জানাজা করাবে গিয়ে। কথা বুঝেন মনে হয়? কি শিখালেন আপনার ছেলেকে? কোরআন সুন্নাহ শেখান, তারপরে বিশেষ ক্যাডার বানান, সচিব বানান, আর্মি হবে, র্যাব হবে, নেতা হবে, সব হবে আপনার ছেলেই। কিন্তু আগে কোন বিদ্যা শিক্ষা দিবেন? এখন তো শুরু হয়েছে যে কি কেজিতে ভর্তি করে দেয়, তাই না? পেলে কিন্ডার গার্ডেন আসছে, নার্সারি আসছে, দুধ ছাড়তে যা দেরি, ভর্তি করে দিতে দেরি নেই। ওই পেটে আসার আগে নিয়ত করছে যে একে আমি কি বানাবো? ইঞ্জিনিয়ার বানাবো, ইংরেজিতে পড়াবো। কেউ নিয়ত করে না যে একটা আলেম বানাবো, হাফেজ বানাবো। আজকে 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে পারেন না, 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে পারছেন না, 5000 টাকা খরচ করে আপনি স্কুলে পড়ান, ইংরেজিতে প্রাইভেট দেন, বৃদ্ধাশ্রম আপনার কপালে জুটবে। আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে না। কথা বুঝেছেন? সাবধান। পেলে গ্রুপে নার্সারিতে পড়ান, আপত্তি নাই, কিন্তু ওগুলো যদি সিলেবাস কোরআন সুন্নাহর আদলে হয়, কিন্তু ওগুলো তো কোরআন সুন্নাহর সিলেবাস নাই। একটা ছেলে নার্সারিতে পড়ে, প্লেতে পড়ে, কিছু জান না, বলছে ওর বাপ বলছে, মা বলছে, আমার ছেলে 4 বছর বয়স, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি, পটপট করে ইংরেজি বলে, কিন্তু সূরা ফাতিহাটা জানে না। আমার মেয়েটা 5 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে, কম্পিউটার সব জানে, কিন্তু ওযু করা জানে না। কথা বুঝেননি মনে হয়? আমার ছেলেটা মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু নামাজ পড়ে না।
আমার মেয়েটা অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু ল্যাংটা হয়ে ঘুরে, এদের লজ্জা নাই। সাবধান, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন, সঠিক এলেম দেন। আপনার ছেলে মেয়েকে ছোট অবস্থায় মক্তবে ভর্তি করাবেন। কোথায়? মক্তব। এই যে হেফজখানায় ভর্তি করে দিবেন। হেফজখানা মক্তব আছে না, চালু করবেন। মক্তবে কি শিখানো হয় জানেন? মক্তবে কি শিখে? সুবহানাল্লাহ। দুদিন না আসেন না একটু মক্তবে। মক্তবে দেখেন উস্তাদ শিখাই, কারোর সাথে সাক্ষাৎ হলে এইভাবে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে শিখাই। সুবহানাল্লাহ। আর আপনার বিসিএস ক্যাডার বলছে আসসালামু আলাইকুম। কি বলছে? বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ও সালাম দিতে জানে না। কথা বুঝেছেন? আল্লাহ নবী বলছেন দিন যত যাবে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। মক্তবে এইভাবে আপনার ছেলেকে শেখানো হবে। কারোর সাথে সাক্ষাৎ হলে এইভাবে সালাম দিতে হয়। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। জুতা পায়ে দেওয়ার সময় ডান পা আগে বিসমিল্লাহ বলে দিতে হয়, খোলার সময় বাম পা আগে খুলতে হয়, পোশাক গায়ে দেওয়ার সময় ডান হাতল আগে ঢুকিয়ে দিতে হয়, দেওয়ার সময়তে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া বলতে হয়। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়া বলতে হয়। ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া বলতে হয়। পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বলতে হয়। পিতামাতা মারা গেলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার, এইভাবে দোয়া বলতে হয়। পিতামাতা মারা গেলে এইভাবে জানাজার দোয়া বলতে হয়। এইভাবে যখন আপনার ছেলেটা দোয়া বলবে তখন আপনাকে আল্লাহ জান্নাতে মর্যাদা দিবেন। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের দিলেন কেন? আমরা তো এত আমল করিনি। তখন আল্লাহ বলবে বিস্তিগফার ওয়ালা দিকালা, ওই যে তুমি দুনিয়াতে তোমার ছেলেকে মক্তবে দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে আলেম বানিয়েছিলে, সব ছেলে বানিয়েছিলে, সব ছেলে সন্তান তৈরি করেছিলে, তাদের দোয়ার বদলতে আমি তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এইভাবে আপনার ছেলে শিখবে। কিন্তু আপনি যে ছেলেকে রেখে গেছেন ও গাঁজা ছাড়া একদিনও চলতে পারে না। আপনি যে মেয়েটাকে রেখে গেছেন সে বয়ফ্রেন্ড ছাড়া ঘুরে না, গান ছাড়া ঘুমায় না, বাম হাতে ছাড়া খায় না। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী বলছেন মান আলা সালাসা বানাতিন, যেই পুরুষ, যেই পিতা তিনটা কন্যাকে বড় করলো, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দিল, ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সুন্দর আচরণ করলো, ফালাহুল জান্নাহ, ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। কাজেই তওবা করবেন, মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন, ছেলেকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন, মেয়েকে আদব শিক্ষা দিবেন। এক, সৎ ছেলের সাথে বিবাহ দিবেন। সৎ ছেলেকে যে গাঁজা খায়, যার মুখে দাড়ি নাই, প্যান্ট টাকনুর নিচে, 5 ওয়াক্ত যে সালাত আদায় করে, যার ভিতরে তাকওয়া আল্লাহ ভীরুতা আছে, যার চরিত্র সুন্দর, যে হালাল ইনকাম করে, এ হলো সৎ ছেলে। কি ছেলে? সৎ ছেলে। কিন্তু সমাজে মেয়ের বাপ এত বড় হা করে থাকে, ডিগ্রি কার কত বড় আর বেতন পায় কত বড়, গাঁজা খাক কোনো সমস্যা নাই, বেতন বেশি হলেই হবে। কথা বুঝেননি? আরে হাজি সাহেব, হাজি সাহেব, এটা হলো হাজি সাহেব, তার মেয়েকে বিবাহ দিবে। 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক পরিবার মাদ্রাসা হেফজখানায় চাকরি করে ওই ছেলেটা, যেই পরিবার থেকে প্রস্তাব এসেছে সেই পরিবারের ছেলে হেফজখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন। আর আরেক পরিবার থেকে খবর এসেছে এই ছেলেটা ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন। হাজি সাহেব বলছে, কি এর ইমাম হাফেজ সাহেব, লাগা ব্যাংকারের সাথে।
কথা বুঝেননি মনে হয়, যে অজুই জানে না, নামাজ পড়া তো বহুদূরের কথা, কি জানে না ও, অজু জানে না। অথচ হাফেজ সাহেব, হাফেজের মর্যাদা সুবহানাল্লাহ। আমার সময় নাই, বললাম না, এই সালাত আদায় করে, আবার কি করে, সালাত আদায় করায়, শত শত হাফেজ তৈরি করে। আহা, সমাজে শুধু ডিগ্রিটা দেখা হয়, সম্পদ দেখা হয়, বেতন দেখা হয়, চরিত্র দেখা হয় না। এই কারণেই তো পরিবারগুলি এক একটা জাহান্নামের টুকরা। বউ একদিকে গরম পানি চাইলে ঠান্ডা পানি আগে দেয়, বামে বললে ডানে। সাবধান, আদর্শ পরিবার গঠন করতে গেলে আদর্শ নারী পুরুষ দরকার। যেই ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার সাথে মেয়েকে বিবাহ দিবেন, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। সাবধান বলছিলাম, এই যে হারাম থেকে বেঁচে থাকবেন। সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, গান বাজনা, জেনা ব্যভিচার, মাদক, এগুলি কি হারাম। আজকে হারামের উপরে বক্তব্য হলো। আর পবিত্র রুজি ভক্ষণ করার গুরুত্ব কি, গুরুত্ব, পবিত্র রুজি না খেলে আমল কবুল হবে না, আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। সর্বশেষ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ সুদ, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, জেনা ব্যভিচার করে বড় হয়েছে, হারাম খেয়ে বড় হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হালাল পবিত্র রুজি ভক্ষণ করার তৌফিক দান করো, আমাদের আমলগুলিকে কবুল করো, আমাদের পরিবারকে আদর্শ পরিবেশ গঠন করো। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবারে হালাল রুজি নেই সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবারে গান বাজনা, টিভি সিনেমা চলে সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবারে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবার ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করে না সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবারে পর্দার বিধান নেই সেই পরিবার আদর্শ নয়। আদর্শ পরিবার গঠন করতে গেলে এগুলো অবশ্যই 5 ওয়াক্ত সালাত, পর্দা, হালাল রুজি, ইসলামী স্বভাব নিয়ন্ত্রণ, এগুলো আদর্শ পরিবার। আল্লাহ তুমি এইভাবে আমাদের পরিবারকে গঠন করার তুমি তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম।